ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হলো নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হলো, তবে সেখানে দুটি ধারাকে বাদ রাখা হয়েছে। এই সংবিধান পাশ হওয়ার ফলে ফিফার যে ব্যানের আশঙ্কা ছিল তা এড়ানো গেল। 2017 সাল থেকে এই সংবিধান তৈরি আটকে ছিল। এর আগে 2022 সালে ফিফা নির্বাসিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। অগাস্ট মাসে ফিফার তরফ থেকে পত্র বোমা দিয়ে জানানো হয় 30 অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকরী কমিটিতে সেই সংবিধান পাশ করাতে হবে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ফেডারেশনের নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে, সম্ভব হলে 4 সপ্তাহের মধ্যে। সোমবার সেটা হয়ে গেল, ফলে নির্বাসনের আশঙ্কা থাকছে না। সুপ্রিম কোর্ট ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে যে রায় দিয়েছিল তারই একটা ধারা নিয়ে নতুন করে মূল্যায়ন চেয়েছিলেন ফেডারেশনের আইনজীবী। ফেডারেশনের নতুন সংবিধানে বলা আছে, ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হলে তাকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে, যার অর্থ রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসেবে থাকার জন্য যে কোনো একটি সংস্থাকে বেছে নিতে হবে।